হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শ্রীমিত ব্লগ। আমি স্মৃতি আবারও চলে এসেছি নতুন একটা রায়ের বার্থডে ব্লগ নিয়ে। তো এটা আগের দিন সন্ধ্যাবেলা, বার্থডের আগের দিন আমি একটু পার্লারে গিয়েছিলাম, আর পার্লার থেকে এসেই দেখছি বাড়িতে কিন্তু অনেক অতিথি। মামা এসছে, দিদা আর মাসি, শিলিগুড়ি থেকে এরা সবাই এসছে। তো মামা চলে যাবে, আর মামার হচ্ছে আজকে বার্থডে, সেই জন্য মামার জন্য স্পেশালি একটা কেক বানিয়েছি আমি, সেই জন্যই মামা আমাদের বাড়ি ঢুকেছে, নাহলে মামা কালই আসতো। কেকটা কাটবে, দিয়ে মামা চলে যাবে। আর কেকটা কেমন হয়েছে সেটা বলো রায়ের আগে, মানে বার্থডের আগের দিন মামার বার্থডে। এই সমস্ত যাবে ওটা, ওই জন্য কেক কাটা। বায়ু, একটা মাত্র বায়ু, একটা মাত্র বায়ু রে। মামা ধরো, ওইদিকে যাও, ধরো ধরো, ধরতে হয়। ছি তাহলে to you, happy birthday mama। বিশাল জানিয়ে বস কথা, যাও তুমি খাও। বোকা একদমই গাধা। কেমন টেস্টি হয়েছে, মামা কিছু কয় না দেখে কি করতে আমার ভালো মামাটাকে। ছি 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 ছি, দেখি দেখি মামা দেখি, একটা গোটা দাও, গোটা দাও। ভাই কত গিফট, একটা মামার, হ্যাঁ একটা মামার। ওরে সর্বনাশ, দেখি দেখি। তো আমার ভাষাটা ইগনোর করবেন, আমার হাসিটা খুবই বাজে, রাক্ষসী হাসি। যাকে কেকটা কেটে মামা চলে গেছে, আর রায়ের জন্য দেখো ওরা সব গিফট নিয়ে এসছে, সেটাই খোলাখুলি চলছে। আর রায় তো গিফট পেয়ে বেজায় খুশি। তো এই যে বার্থডের দিন সকালবেলা, সকাল থেকেই মানে ভালো করে ব্লগটা করা হয়নি, জানি না কেন, ব্যস্ত ছিলাম না কিসের জন্য। সবাই আসছে, সবার সঙ্গে গল্প করতে করতে এই যে আমার নিচের ঘরগুলো, এগুলো এই ঘরগুলো কিন্তু ভাড়া ছিল এতদিন, দুবার থেকে এই ঘরগুলোতেই সব অনুষ্ঠান হচ্ছে। মানে আমাদের আগের বার পুজো হয়েছে, আর এইবার রায়ের বার্থডেটাও হচ্ছে। এই ঘরগুলোতেই খাওয়া দাওয়া হবে, রান্নাবান্না সব কিছুই হবে। তো এই যে দেখতে দেখতে দেখো ওই আরেক মাসি চলে এসছে, যদিও এই মাসি আমাদের চলে যাবে, থাকবে না, ভাইয়ের পরীক্ষা। আর এই যে আবার গিফট পেয়ে গেছে, রায় বেজায় খুশি। সুন্দর। বাবাও নিয়ে যাবে না, মাও নিয়ে যাবে না, তখন কি হবে? তো বার্থডের দিন সকাল থেকে আমার মাথায় একটাই চিন্তা ছিল যে কেকটা আমাকে বানাতে হবে। আসলে লোকের মাঝখানে এত সবাই আত্মীয় স্বজন এসছে, আমি গল্প করব না কেক বানাবো, সেটা নিয়ে খুব কনফিউজ হয়ে যাচ্ছে। আমার একদম ভালো লাগছে না কেক বানাতে, তবুও যেমন তেমন করে বানাতে হবে। আর তো এই যে মাসি আবার বোনকে দিয়ে চলেও যাচ্ছে, মাসির আর থাকা হলো না। আর আমার দিদাও চলে যাচ্ছে, বাড়ি ফাঁকা থাকবে, মামিরা সব এখনই আসবে, তো দিদাও সেই জন্য চলে গেল। রাই দেখো নতুন জামা টামা, লিপস্টিক, লিপস্টিক তো ফেভারিট, মানে কেউ যদি বলে ওকে লিপস্টিক দিয়ে চল, তারপরে চলে যাবে তার কাছে। মানে এগুলো পেয়েছে, খুব বেজায় খুশি। আর অমিত কিন্তু চলে এসেছে, আমরা এখন একটু পুজো দিতে যাচ্ছি, পুজো দিতে নয় সরি, মানে ঠাকুরকে প্রণাম করতে। আর সকালবেলায় অমিত এসছে, অমিতের সঙ্গে আর দেখা করাও হয়নি সেভাবে, ওর ভিডিও নেওয়া হয়নি। তো আমি, রাই আর অমিত কিন্তু একটু মন্দিরে ঠাকুরের দর্শন করতে এলাম। আমাদের মহাকালবাড়ি মন্দির, এখানেই আসি সব সময়। আমাদের রায়ের নামে বাবা আগে পুজো দিয়ে গেছে সকালে, মঙ্গলবার করে এমনিও বাবা পুজো দেয়। আর আজ তো রায়ের বার্থডে, সেই জন্য রায়ের নামেই কিন্তু পুজো দেওয়া হয়েছে সকালবেলা। আর আমরা একটু প্রণাম করতে এসেছি মন্দিরে। তো আমি, আর এই মন্দিরে এসে এই নদীর ধারটায় বসে থাকতে এতটা ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। আগে মাঝে মাঝেই আসতাম। আর এই যে আমাদের ফালাকাটার মুজনাই নদী, এই নদীতেই আমরা সব, মানে বিয়েবাড়ির জল ভাড়া থেকে শুরু করে যত
শুভ কাজ হয় এই নদীটাতেই হয়, এটাই সব থেকে বড় নদী আর কি। আশেপাশে আছে ছোটোখাটো, বাট এখানে আমরা আসি। আর এই দেখো অমিতের মুখ এতক্ষণ পর দেখা গেল, এসে তো সারাক্ষণ ঘুমিয়েই ছিল, দেখাতেই পারিনি, ভোরবেলা এসছে সেই। আর এখন বাড়ি যাই চলো। আর এখানে এলে না অনুষ্ঠান, সবাই এতটা গল্প করতে ব্যস্ত থাকি, তার মধ্যে ব্লগটা সেইভাবে করা হয় না। এখন এডিট করতে গিয়ে দেখছি কোনো ভালো ক্লিপই নেই আমার কাছে, তো যাক গিয়ে যতটুকু আছে। আর এই দেখো বিকেলে পিসি এসছে, বড় পিসি চলে গেছে, সবাই অনেকে এসে এসে, কারণ আজকে আবার একাদশী ছিল, সেই জন্য অনেকেই খাওয়া দাওয়া করবে না। আর বার্থডের দিন তো কিছু করার নেই, করতেই হবে। আর এখানে বেলুন দিয়ে সাজানো হচ্ছে, আর আমার মামারা কিন্তু আবার এসেছে। আর এখানে আমি মাঝে মাঝে কেকটা করতে ব্যস্ত, কেকটা মানে মন চাইছে না, তবুও করতে হচ্ছে। আর এখানে তো তেমন এক্সারসাইজ নেই, কোনো রকম করে করা হবে ডেকোরেশন করে, এটাই আর কি। আর এখানে সব জামাইবাবুর সঙ্গে গল্প করতে ব্যস্ত। আর এদিকে রান্নাবান্না প্রায় শেষের দিকে, ফ্রাইড রাইস হচ্ছে, মাংস এসব হয়েছে, চিলি চিকেন, পনির, চাটনি। মানে আমি যে মেনুগুলো দেখাবো সেটাও কিন্তু আমি করিনি, কারণ আমি ভেবেছি আমার বোনেরা হয়তো সব কিছু দেখিয়েছে, এখন এডিট করতে এসে দেখি তেমনভাবে কিছুই নেই। আর এদিকে একদম খাবার দাবারের জায়গা রেডি, বেলুন দিয়ে গেট সাজানো হয়ে গেছে। আর এখন রাইকে রেডি করব, সন্ধে হয়ে গেছে, প্রায় 6টা-7টা বেজে গেছে, তো রাইকে রেডি করে দিয়েছি। হ্যাঁ, কেমন লাগছে রাইকে অবশ্যই বলো। প্রথম পর্যন্ত খুব ভালোই ছিল ওর মনটা, আস্তে আস্তে যখন লোকজন আসতে শুরু করলো তখন থেকে কি বলবো, রাই যা করলো তোমরা দেখো শুধু। এই দেখো আমিও রেডি হয়ে গেছি, কিন্তু খুব গরম ছিল, কোনো কিছুই সাজতে ইচ্ছে করছিল না, বিরক্ত লাগছিল। আর আস্তে আস্তে সবাই রেডি হচ্ছে। আর এইদিকে মামার সঙ্গে তো রায়ের খুব খাতির, ছোটো মামা, ওর পেছন পেছনে সারাদিন ছিল। আর এখানে আমি এখন কেকটাকে ফাইনাল ডেকোরেশন করতে চলে এসেছি ওপরে। আস্তে আস্তে লোকজনও সবাই আসছে, আর ওর মুড খারাপ হতে শুরু করে দিয়েছে রায়। মামাকে একটু আদর করে দাও। বার্থডে শেষ পর্যন্ত সবটাই ভালো হয়েছে, কিন্তু ওই যে যার জন্য এত কিছু সেই আর কেক কাটলো না, কান্নাতে একদম যাতা অবস্থা, একটা ফটো নেই, ভিডিও নেই, কিচ্ছু নেই। আর এত সবাই এসছে, আমি রাইকে সামলাবো, আর আমার মাথাতেই নেই সবার ভিডিও ফটো, কিচ্ছু তোলা হয়নি। আর এই জন্যই না আজকাল ফটোগ্রাফার খুব দরকার। সবই হলো, এটাও হয়তো হয়ে যেত আগে মনে করলে, কারণ ওরা নিশ্চয়ই ওইভাবেই ফটো তুলে নেবে। আর আমরা বাড়ির অনুষ্ঠান থাকলে বাড়ির সামলাবো না ফটো তুলবো, সেটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার হয়। কেকটা কেমন হয়েছে সেটা অবশ্যই বলো। আর এই যে আমার 2 বোন, মামার মেয়ে আর মাসির মেয়ে, এরা এখন সব ভিডিও করেছে, আর ওরা তো অতটা বোঝে না, সেই জন্য যেই রকম করেছে সেটাই আমাকে নিতে হবে। ওদের উপর পুরো দায়িত্ব দিয়েছিলাম, এই ভিডিওগুলো ওরাই করেছে, আমি মানে দেখিনি। আর আমি ব্যস্ত ছিলাম সবার সঙ্গে কথা বলতে, বাড়িতে অনুষ্ঠান লাগলে জানোই যে লোকজন আসবে, সবার সঙ্গে কথা বলতে হবে, মিশতে হবে, তখন আর ফটো ভিডিওটা সেইভাবে হয় না। তো ওরাই যা করেছে এটাই আর কি। এরপর আর কি সবটাই দেখো, রাই কিভাবে মুড ওর চেঞ্জ হলো, কি করলো শেষ পর্যন্ত। তানিয়া ভিডিও কল করতেছিস, অন্য জায়গায় ভিডিও কল ধরো, তুই একটা মোবাইল নিয়ে ফটো তোল, সঙ্গীত নিয়ে এই যে অমিতার ফোনটা নে। হ্যাঁ, অন্য জায়গাতে এটা কার ফোন? অমিতার ফোনে ভালো ফটো আছে, সাইডে দিন ভিডিও কল, অন্য ফটো করো। ফটো নেই, হ্যাঁ ভিডিও কল হচ্ছে না, রুমকি দিকে দেখা, রুমকি দিকে বল। দাঁড়া
যাও তো দাঁড়া করা এই যে হ্যাঁ তোমরাই কাটো। দিবাই পুড়িয়ে দে। কেকটা কাটতে পারতে সেটা খুলে দেবো আমি বলতেছি কি এই পুলিশ না গায়গা এভাবে বাচ্চা আসো সামনে আগাও সামনে আগাও থ্যাংক ইউ বলে দাও তুমি যার জন্য এত আয়োজন সেই মুড বিগড়ে দিয়েছে। আবার গিফটগুলো নিচ্ছে সবার থেকে, তার বেলায় কিন্তু ছাড়ছে না, গিফট নিয়ে আর কথা বলছে না। এটাই মানে কি বলবো, সবাই বলছে হ্যাঁ ও একা থাকে তো সেই জন্য হচ্ছে এত লোকজন দেখে না। সেটা অবশ্য একটু ঠিক, বাচ্চারা এত লোকজন দেখলে ঘাবড়ে যায়। আর হচ্ছে এইরকমটাও না, সবার সঙ্গে মেশে দেখো, মানে মিমিদের সঙ্গে ভাই ছোট বাচ্চা টাচ্চার সঙ্গে খুবই ভালোবাসে মিশতে। তবে হ্যাঁ এত লোকজন এসছে সেই জন্যই হয়তো এরকম করেছে। আর বাচ্চারা তো করবে, এটা স্বাভাবিক, বাচ্চাদের স্বভাবই এইরকম, বেশি লোকজন দেখলে একটু ঘাবড়ে যায়। এখন কি সুন্দর খেলছে, সবই করছে, কিন্তু কেকটা কাটলো না। যাকে বড় হবে ঠিক হয়ে যাবে, আচরণ চেঞ্জ হবে, ছোট এখন বোঝে না, এটাই আর কি। আসবে তো বাবা একটু দাঁড়া হাই এই যে আমাদের বাচ্চা বাটি ডন আর মুখ সরা বাচ্চা বাটি বুইড়া মানুষ মুখ সরানো উচিত হাই কিউটু আমি কি ডাকছি কিউটু তো কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থাকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। আর নেক্সট কিন্তু আমরা ঘুরতে গিয়েছি, এক্সাইটিং ব্লগ নিয়ে আসছি, তাই জন্য কী করতে হবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। সবাইকে টাটা।